হ্যাঁ, আমরা হচ্ছে টপিক্যাল মক 1 পেপার 4 ওইটা আমরা আজকে সলভ করবো পুরাটা, ঠিক আছে? ওকে, লেটস bring on the questions. সো এই পেপারটার মানে পুরো পেপারটা ইজ মডিফাইড বাই মি, ঠিক আছে? তোমাদের অরিজিনাল একটা পেপার ছিল, ওই পেপার থেকে একটা কোয়েশ্চেনকে পুরা এ টু জেড আমি চেঞ্জ করে দিছি। দিস ওয়াজ অ্যান অ্যারের কোয়েশ্চেন, এটা এখন লিঙ্ক লিস্টের কোয়েশ্চেন হয়ে গেছে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আই হোপ তোমরা অলরেডি কোয়েশ্চেন পেপার ধরা শুরু করছো। কোয়েশ্চেন পেপারে শুরুতেই যে এরকম একটা টেক্সটের মতো থাকে, ঠিক আছে? এটা ইজ লাইক এভরিওয়্যার। সো আমরা আজকে যেটা করব, উই উইল অলসো ট্রাই টু সেভ আওয়ার ওয়ার্ক, ঠিক আছে? মানে একদম প্রপার সাবমিশন যেভাবে করে ওইভাবে, একদম এক্সাম টাইপ। হ্যাঁ এক্সাম টাইপই আমরা একটা মক টাইপের এক্সাম করব, ঠিক আছে? সো প্রথমে কি বলছে, মেক শিওর দ্যাট ইউর নেম, সেন্টার নাম্বার, হ্যান ত্যান, আচ্ছা ভালো কথা, অ্যাপিয়ার অন এভরি পেজ অফ দিস ডকুমেন্ট, ঠিক আছে? মেক শিওর দ্যাট ইউর নেম, আচ্ছা, দ্য ডকুমেন্ট মাস্ট কন্টেইন ইউর অ্যান্সার্স টু ইচ কোয়েশ্চেন, সেভ দিস এভিডেন্স ডকুমেন্ট ইন ইউর ওয়ার্ক অ্যাজ এত, আচ্ছা। আই থিঙ্ক তোমাদেরকে গুগল ডক মেবি ইউজ করতে দিবে না, সো লেটস ট্রাই টু স্টিক টু মাইক্রোসফট ওয়ার্ড, অলদো ইউজ করা ভুলে গেছি এগুলো। দাঁড়াও। আচ্ছা, তো নাম টাম সব জায়গায় দিতে গেলে আই থিঙ্ক হেডার দেয়, তাই না? ওয়ার ইজ হেডার? আচ্ছা, ইউ নো হোয়াট উই ক্যান ডু। লাস্ট টাইম যে ও আমরা মোক স্কুলে যে হাফ ইয়ারলি দিছিলাম না, হ্যাঁ, ওইখানে বেসিক্যালি একটা যে টেমপ্লেট ছিল। এই জিলানি স্যার দেখাইছিল যে এক জায়গায় কি জানি প্রেস করে তুমি যদি এক চেঞ্জ করো প্রত্যেকটা পেজে চেঞ্জ হয়ে যাবে। হেডার দেয়, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পেজে হেডার সেট করে। এখন গুগল ডকে কেমনে সেট করা জানি, এখানে কেমনে সেট করে এটা ভুলে গেছি। এই যে পাইছি পাইছি, ওই যে হেডার, হেডার। ইয়েস। হেডারটা সেট করে দিলেই এই যে, ইয়েস। তো ফার্স্টে এই কাজ আমরা করে নিব, যেন নাম্বার হারানোর আগে যদি পুরো পেপারই ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আরেক ঝামেলা, রাইট? তো এটা দিলাম, মনে করো ক্যান্ডিডেট নাম্বার একটা দিলাম, আর আমার ক্যান্ডিডেটের কই আসি এটাও দিলাম, সাপোজ মিরপুর কিছু একটা, বা ক্যান্ডিডেট নাম্বার মিরপুর 112, ঠিক আছে? আচ্ছা, সো নাও দ্যাট উই আর ডান উইথ হেডার, আরে কই গেল, তো এখন এটা আমার যত পেজই বানাবো সব জায়গায় চলে যাবে। লেট মি শো, এই যে দেখছো? তো আমরা ফার্স্ট কাজ যেটা করব, এই হেডারের এই জিনিসটা করে নিব। তারপর আমাদেরকে কি বলতেছে ইন আওয়ার কোয়েশ্চেন, লেটস গো টু কোয়েশ্চেন এন্ড সি। আচ্ছা, ওয়ান সোর্স ফাইল ইজ ইউজ টু অ্যান্সার কোয়েশ্চেন এ, দ্য ফাইল ইজ data.txt। সো তোমাদেরকে নর্মালি একটা জিপ ফাইলের মতো দিবে, ঠিক আছে? সো আমিও তোমাদেরকে কোয়েশ্চেনে জিপ ফাইলটাই দিতাম। তো জিপ ফাইলের মধ্যে দুইটা জিনিস আছে, এক হচ্ছে এই যে, সেটার নাম আবার চেঞ্জ, টপিক্যাল মক ওয়ান হয়ে গেছে, বা সমস্যা নেই। এই একটা টেক্সট ফাইল দেওয়া, আর হচ্ছে তোমাকে এই কোয়েশ্চেনটা দেওয়া, দুইটা একসাথে তোমার ইউজ করতে হবে। জেনারেলি তোমাকে কোন কোয়েশ্চেনের জন্য কোন টেক্সট ফাইল ইউজ করতে হবে এটা মেনশন করে দিবে, ঠিক আছে? যেমন এখানে কোয়েশ্চেন এর জন্য বলে দিছে, ওরকম তোমাকে যদি কোয়েশ্চেন 3 এর জন্য হয়তো এভাবে মেনশন করে দিত, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, ওপেন এভিডেন্স ডকুমেন্ট, আচ্ছা এটা আমার এভিডেন্স ডকুমেন্ট আছে। মেক শিওর নেম এভরি পেজ, আচ্ছা সেভ দিস ডকুমেন্ট, আচ্ছা সেন্টার নাম্বার, ওকে সমস্যা নেই। ক্লাস ডিক্লারেশন, ওকে। এখন আমরা কোয়েশ্চেনটায় যাই, ঠিক আছে? এগুলো হইতেছে আমাদের বেসিক ইনস্ট্রাকশন গেল, প্রিমিটিভ ইনস্ট্রাকশন। দিস ইজ ওয়্যার আওয়ার কোয়েশ্চেন স্টার্টস ফ্রম। A program reads data from a file and searches for specific data, ঠিক আছে? তার মানে আমরা কোন একটা সার্চিং করতে চাইতেছি। এখানে কি বলে দিচ্ছে, the main program needs to read 25 integer data items from the text file data.txt into a local linked list numbers, ঠিক আছে?
আর তারপর বলছে কি রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার আ নোড ক্লাস ইচ নোড উইল, আচ্ছা এখানে 25টা মনে হয় ভুল দেওয়া, আমাদের টেক্সট ফাইলে কয়টা ডেটা আছে লেটস সি। তুমি বেশ কয়েকটা দিছো। আই থিঙ্ক 100 হওয়ার কথা এটা। ও 100ই 25 হয়ে গেছে। চার্জিং দেখছি আমাদের টেক্সট ফাইলে কি আছে। হ্যাঁ 104টা দিছো এই যে 104টা, আচ্ছা সমস্যা নেই, তাইলে আমরা এখান থেকে 104টা আচ্ছা লেন। ঠিক আছে আমরা 25টাই নিব, সমস্যা নেই। সো আমরা কাজ যেহেতু করব, আমরা লেটস ট্রাই টু ডু ইট ইন গুগল কোল্যাব। আমাদের নর্মালি লোকাল ডিভাইসে করাটাও আমরা আস্তে আস্তে দেখবো, বাট কোল্যাবে কাজ করলে তোমরা এই যে আমার মকগুলোতে সাবমিশন দিতে আমার জন্য ইজিয়ার। আচ্ছা, সো আমি যখন তোমাদেরকে এই ধরনের কোনো কিছু দিব, দ্য ফার্স্ট থিং ইউ ডু ইজ তোমাদের ডিভাইসে নামানোর পর ওইটা এখানে একটু আপলোড করে নিবা, ঠিক আছে? রান টাইমে সেভ হয়ে যাবে, সমস্যা নেই। সো নাও ইউ হ্যাভ অ্যাক্সেস টু দিস, ঠিক আছে? যে তোমার পাথ আছে। আচ্ছা এখন ফার্স্ট যে ঝামেলাটা আমাদেরকে বলছে এখান থেকে 25টা ডেটা পড়তে, রাইট? কই গেল কোশ্চেন? লেটস ডু সামথিং, কোশ্চেনটাকে এক সাইডে রাখি। হ্যাঁ read 25 integer data items. হ্যাঁ, reads data 25 integer data items into a local linked list, আচ্ছা into a local linked list numbers, ঠিক আছে? ফার্স্ট কাজ বলছে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার আ নোড ক্লাস, ইচ নোড উইল হ্যাভ টু প্রপার্টিজ, ডেটা টাইপ, ভ্যালু হচ্ছে একটা প্রপার্টি, দেখো ভ্যালু, তারপর বলছে ডেটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার, ডিফল্ট ভ্যালু 0, আর নেক্সট হবে আরেকটা প্রপার্টি যেটার ডেটা টাইপ হচ্ছে নোড অবজেক্ট, ডিফল্ট হচ্ছে ডিফল্ট ভ্যালু হচ্ছে নান। এখন বলে এই পার্টটা কিভাবে করতে পারি আমরা, মুখে মুখেই বলো। ক্লাস কেমনে ডিক্লেয়ার To করি আমাকে বলো। declare a node class. Def আমরা ক্লাসটা আগে ডিক্লেয়ার করি, রাইট? যে ধরো আমাদের also ক্লাসের নাম ডেফ দিন, আমরা ক্লাস জাস্ট ক্লাস দিয়ে শুরু করে দিই, ক্লাস তারপর নোড নোড, তারপর তারপর আমার একটা কনস্ট্রাক্টর বানাতে হয়, রাইট? তো আমরা এই যে এখানে অনেক কিছু এই শেপ তারপর পরে def ডেফ ওরা আন্ডারস্কোর দিয়েই ইনিট, দিছে এই গুগল কোল্যাবের এই সেলফ তো নাই সেলফ কেন থাকবে না, সব আমাদের অবজেক্টের সেলফ থাকবে না? ও অবজেক্ট যখন বানাতে চাই আমার অবজেক্টের অ্যাড্রেসটা সেভ হয় কোথায়, সেলফে, রাইট? তো আমাদেরকে যে হ্যাঁ কয়টা প্রপার্টি বলে দেয় ওটা প্রপার্টি আলাদা জিনিস, বাট আমাদের সেলফ উইল অলওয়েজ বি দেয়ার, ঠিক আছে? তো এরপর ভ্যালু গেল আমার একটা প্রপার্টি। এখন ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করতাম আমরা? ডিফল্ট ভ্যালু এখানে বলছে 0 হ্যাঁ, ডিফল্ট ভ্যালুটা সেট কিভাবে করে? ভ্যালু ইকুয়ালস টু 0 ভেরি গুড, ভ্যালু ইকুয়ালস টু 0। আর হচ্ছে নেক্সট আমার একটা তাহলে প্রপার্টি, ওইটা হবে হইতেছে না নেক্সট ইকুয়ালস টু ঠিক আছে, আমার দুইটা কাজ করে ফেললাম। এরপর আমাকে কি বলছে, এইটা তো আমার ইনপুট নিতেছিলাম প্যারামিটার, রাইট? সেলফটা কি সবসময় ফার্স্টে লিখবো হ্যাঁ, সেলফটা অলওয়েজ ফার্স্টে লিখবা। সেলফটা বেসিক্যালি ওইটা, ওই সেলফের জায়গায় তুমি অন্য এটা কি কোনো, লিংক লিস্টের ক্ষেত্রে জাস্ট হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি নোড অবজেক্ট বানাচ্ছি না, তো ওই অবজেক্টটার অ্যাড্রেসটা হ্যাঁ যে আমার ফার্স্ট প্যারামিটারে বসে যায়। তো আমি যদি এখানে ভ্যালু দিয়ে স্টার্ট করতাম, পরে ভ্যালুর জায়গায় এসে আমার ওই অ্যাড্রেসটা বসে যেত। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, দাঁড়াও আগে করে নেই। সেলফ ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু, ইকুয়ালস টু আর সেলফ ডট নেক্সট ইকুয়ালস টু, আচ্ছা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মনে করো আমি একটা নোড অবজেক্ট বানাই,
সাপোজ আই মেক যে আমার a1 হইতেছে নোড নামে একটা অবজেক্ট। অবজেক্ট কিভাবে ক্রিয়েট করি? জাস্ট প্যারামিটার পাস করে দিই, রাইট? সো মনে করো ভ্যালু দিলাম 20 আর টেক্সটে দিলাম নান। এখন আমি যদি দেই প্রিন্ট a1, আমার কি প্রিন্ট হবে বলতো? মানে এখানে রেজাল্ট কি আসা উচিত? 20 and none. মানে আমার a1 ক্রিয়েট করলাম যেখানে একটা নোড অবজেক্ট আছে, যেখানে ভ্যালু হচ্ছে 20 আর নেক্সট হচ্ছে নান। তারপর আমি প্রিন্ট দিলাম হুম। a1, তাহলে আমার রেজাল্টে কি আসা উচিত? নোটটা সবগুলা নান আসবে, কি কি? পুরা জাস্ট নোডের 20 আসবে, ইনফরমেশনটা। 20। না, আসবে হচ্ছে আমার অ্যাড্রেসটা আসবে। দেখো আমি যদি এটা রান দেই, এই যে কি আসছে দেখো, লেখা আরে ভাই, আসছে। এখানে খালি অ্যাড্রেস আসে কেন? হ্যাঁ, অ্যাড্রেসটা কেন আসে খালি? এখানে কেন অ্যাড্রেস আসে? কারণ বেসিক্যালি a1 কি একটা অবজেক্ট না? a1, a1 ডট ভ্যালু দিলে 20 আসতো। ইয়েস, এই যে আসতেছি, ওইটাই একটা একটা করে দেখাইতেছি। প্রিন্ট, আচ্ছা a1 ডট ভ্যালু দিই আর a1 ডট নেক্সট, তিনটা জিনিস প্রিন্ট দিলাম কিন্তু, ঠিক আছে? তো এখন যখন রান দিব, দেখো প্রথমটাই কিন্তু এই যে অ্যাড্রেসটা আসছে, এই যে দিস ইজ ওয়্যার মাই অবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, যে মেইন নোড অবজেক্ট এট এই অ্যাড্রেস। এটা একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস, দেখতেছো? আর তারপর বলতেছে কি, এই যে 20 হচ্ছে আমার ভ্যালু আর নান হচ্ছে আমার নেক্সটটা। বুঝতে পারছি? গাইস, সো ফার ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বুঝছি। এখন আমরা ওই ইসমাইল যেটা বলতেছিল যে সেলফ পরে দিলে কি হয় ওটা একটু দেখি। সাপোজ এখানে দিলাম ভ্যালু আর এটা দিলাম self। তখন ফার্স্ট অফ অল আসলে এখানে আটকাই দিবে, কারণ এই যে সেলফ ডট ভ্যালু লিখতেছিলাম না আমরা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এই যে লোকেশনটা আছে, ইমাজিন ইট লাইক দিস, let me show you a demo for this. ইমাজিন ইট লাইক দিস যে আমার এটা হচ্ছে মেমোরির একটা লোকেশন। সাপোজ এটা আমার কম্পিউটারের র্যাম, এটা হচ্ছে আমার একটা লোকেশন, ঠিক আছে? এই লোকেশনটার নাম হচ্ছে এই যে 7FEB, এগুলা, ঠিক আছে? এখন যখন আমরা লিখতেছিলাম এই যে এই জিনিসটা সেলফ ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু, সেলফ মানে বলতেছে এটা হচ্ছে আমার সেলফ, এটা হচ্ছে আমার নিজের লোকেশন। এই লোকেশনে যে তুমি একটা প্রপার্টি ক্রিয়েট করবা, অথবা মনে করো ছোট একটা বক্স ক্রিয়েট করবা, যেটাকে এখন তুমি ভ্যালু হিসেবে ট্রিট করবা, ঠিক আছে? আবার নেক্সট লাইনে বলতেছে তোমার আরেকটা প্রপার্টি অথবা আরেকটা ছোট জিনিস আছে, যেটার নাম হচ্ছে নেক্সট। এই দুইটাকে তুমি অলওয়েজ আমার এই মানে ইমাজিন ইট লাইক দিস ইজ আ কার্ডবোর্ড বক্স, কার্ডবোর্ড বক্সের ভিতর এই দুইটা জিনিসপাতি রাখা আছে। বুঝতে পারছি? তো আমরা যদি এই কনভেনশনে করতে চাইতাম, তখন আমাদের এটাও উল্টাই দিতে হতো, ইট উড বি ভ্যালু ডট সেলফ। বুঝছি? বাট তখন আবার আরেকটা ঝামেলা, সেলফ ইজ আ রিজার্ভ ওয়ার্ড ইন পাইথন, সো আসলে এটা অ্যালাউ করে না। বাট মেইন ঝামেলাটা কই বুঝতে পারছি, যে আমাদের সেলফ কেন সামনে দিই? সেলফ ইজ বেসিক্যালি আমার অ্যাড্রেস। এই যে যখন আমি এইটা প্রিন্ট দিতেছিলাম, দেখো একটা জিনিস দেই, প্রিন্ট a1 ডট সেলফ। আরে ঝামেলা কেন দিল? ও সরি, নোড অবজেক্টের তো ক্রিয়েট নেই, প্রপার্টি তো ক্রিয়েট না। বেসিক্যালি যখন আমি এই যে এই জিনিসটা দিতেছি প্রিন্ট a1, এই প্রিন্ট a1 ইজ বেসিক্যালি এই সেলফের ভ্যালুটাই আমাকে রিটার্ন করতেছে, আর পরে হচ্ছে ভ্যালু আর তারপর হচ্ছে এই যে এই নেক্সট, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য ওয়ার্ক কিন্তু ডান। ফার্স্ট পার্টে এত কিছু চাই নাই, জাস্ট দিস ইজ অল উই হ্যাভ বিন আস্কড টু ডু। ঠিক আছে? সো ফার এনি কোয়েশ্চেনস গাইস? হ্যালো? না ভাই, নাই। আচ্ছা, তো আমাদের 1 মার্ক কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? আমাকে তারপর কি বলছে, সেভ ইউর প্রোগ্রাম অ্যাজ কোয়েশ্চেন এ। আচ্ছা সমস্যা নেই, কপি অ্যান্ড পেস্ট প্রোগ্রাম কোড ইনটু পার্ট a1। আচ্ছা তোমাদেরকে এই টেমপ্লেট টাইপের হয়তো দিবে,
তো আমরা আপাতত জাস্ট এখানে বসাই, ঠিক আছে। আমাদের এটা হলো পার্ট A1। আর কিছু কি আমাদের করা লাগবে? 1 মার্ক পেয়ে গেছি। এখন লেটস মুভ অন। আমাদের 19 মার্ক পাইতে হবে। Amend the main program to read contents of data.txt and store them in the linked list that will be created using node object from the node class you created earlier. আচ্ছা, এখন আমাকে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে, ঠিক আছে। আর আমার যে ভ্যালুগুলা কোথায় আছে? Where are my values? The values are in data.txt, right? তো আমরা ফার্স্ট কাজ যেটা করি, যে এখানে যেহেতু এই টপিক্যাল mock1.txt আছে, এর আগে আমরা ওপেন করার একটু ব্যবস্থা করতে হবে। তো কোল্যাবে ওপেন কেমনে করে? লেটস সি ইফ আই রিমেম্বার। file1 equals to open, তো মনে হয় নামটা দেয় না, পাথ দেয়। path, আর আমার মোডটা হচ্ছে রিড মোডে ওপেন করবো, রাইট? ট্রাই দিয়ে নিই যে আমার ওপেনটা ঠিক মতো হয়েছে কিনা। প্রিন্ট, আমরা ফাইল থেকে একটা লাইন কিভাবে পড়ি? মনে করো ফাইল ওয়ানের একটা লাইন পড়তে চাইছি, কিভাবে পড়তে পারি? আমাকে ইনস্ট্রাকশনটা বলো, ইফ ইউ গাইজ রিমেম্বার। read আমরা ফাইল ওয়ান ডট রিড Right. লাইন, ফাইল ওয়ান ডট রিড লাইন দিই না, রিড ফাইল ওয়ান ডট, এই যে দেখো আমার কি হলো, আমি টেস্ট করলাম যে আমার ওপেনটা ঠিক মতো হয়েছে কিনা। ওপেন করার জন্য ওপেনের পর এই যে এইটার ভিতরে হচ্ছে আমার পাথটা লিখতে হয়, আর তারপর কোন মোডে ওপেন করতেছি, এই দুইটা জিনিস দিতে হয়, ঠিক আছে। আর আমরা যদি আমাদের টেক্সট ফাইলটায় যাই, টেক্সট ফাইল, এই যে দেখো ফার্স্ট লাইনটা হচ্ছে দ্য নাম্বার ইজ 84, সো আমরা দ্য নাম্বার ইজ 84 পেয়ে গেছি, ঠিক আছে। এনি কোয়েশ্চেন সো ফার? এখন আমাকে বলো যে আমি এইগুলাকে দিয়ে, মানে আমার কাজ হচ্ছে দুই ফোল্ড, দিস ইজ হোয়াট আই হ্যাভ, ঠিক আছে। এইগুলাকে দিয়ে এন্ড আমার এই যে এই নোট জিনিসটা বানাতে হবে, নোট জিনিসটা বানায় আমার একটা লিংক লিস্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে পারি? হোয়াট আইডিয়াস কাম টু ইওর মাইন্ড? হ্যাঁ, কোয়েশ্চেনে কি বলছে না, লাইনগুলো কোয়েশ্চেনে কি বলছে? দাঁড়াও দেখি কোয়েশ্চেনে কি বলছে। and store them in linked list. হ্যাঁ বলো কি কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে যে amend them to read the contents হ্যাঁ। and store them in the link. ইয়েস স্টোরটা করবো না এবার? ইয়েস, ওই স্টোরটা কিভাবে করবো? আমাকে বেসিক্যালি এইগুলো তো আমার নাম্বারগুলো, রাইট? দিজ আর মাই নাম্বারস। আমার নাম্বারগুলো একটা টেক্সট ফাইলে আছে, টেক্সট ফাইল থেকে আমি নাম্বারগুলো অ্যাক্সেস কিভাবে করে ওইটা পারলাম। এন্ড দিস ওয়াজ আওয়ার নোড ক্লাস, মানে নোড দিয়েই তো আমরা লিঙ্ক লিস্টটা বানাবো আলটিমেটলি, তাই না? সো এখন বলো যে এই টেক্সট ফাইল পড়ে আর নোড ক্লাস ইউজ করে কিভাবে আমি লিঙ্ক লিস্টটা জেনারেট করতে পারি? নো আইডিয়াস? আচ্ছা, আমার লিংক লিস্টের কি কি থাকে আগে এটা বলবো আমাকে। লিংক লিস্টে হোয়াট ডাজ আ লিংক লিস্ট হ্যাভ? একদম ফার্স্ট এর নোটটাকে আমরা কি বলি? হেড, রাইট? সো আমরা ফার্স্ট কাজ করি, আমরা যেহেতু পুরোটা বানাইতে পারতেছি না, আগে আমরা একটা হেড বানানোর চেষ্টা করি, ঠিক আছে। তো মনে করো আমার এখানে একটা নিলাম, লাইন নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। লাইন নামে ভ্যারিয়েবলে আমি আনলাম হচ্ছে ফাইল ওয়ান ডট রিড লাইন,
এখন ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, প্রিন্ট লাইন যখন দিব, আমার পুরো সেন্টেন্সটা এখানে উঠে আসতেছে, রাইট? বাট আমার কি পুরো সেন্টেন্সটা দরকার নাকি আমার শুধু নাম্বার পার্টটা দরকার? জাস্ট 84। জাস্ট নাম্বার পার্টটা দরকার, রাইট? সো এরপরে যে এখন যে কয়টা স্টেপ দেখাবো, এই স্টেপগুলো যদি তোমরা মনে রাখো, এটা আমি টেক্সট ফাইলিং হ্যান্ডলিং পড়ানোর সময় বলছিলাম, এই স্টেপগুলো মনে রাখলে লাইন মানে এই টেক্সট ফাইল হ্যান্ডলিং নিয়ে কোথাও আটকাবা না। ফার্স্ট কাজ আমার এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে সেপারেটরটা কি, মানে এখানে হোয়াট ইজ সেপারেটিং ইচ অফ মাই ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স? স্পেস। স্পেস, রাইট? সো আমরা যেটা করব, আমরা উই উইল ইউজ দ্যাট টু আওয়ার অ্যাডভান্টেজ। তো মনে করো এটা হচ্ছে এক্সট্রাক্টিং ইনফরমেশন ফ্রম টেক্সট ফাইল। কিভাবে করি আমরা? মনে করো লাইন 1 নামে একটা ভ্যারিয়েবল নিলাম বা লাইন কন্টেন্ট নিলাম, ঠিক আছে? লাইন কন্টেন্ট হচ্ছে এই যে লাইন ডট স্প্লিট একটা জিনিস লেখা আছে, দেখতেছো? স্প্লিট হচ্ছে একটা ফাংশন যেটার মধ্যে আমি ওই দিয়ে দিব যে আমার ক্যারেক্টারটা হচ্ছে স্পেস। এখন যদি আমি লাইন কন্টেন্ট যদি প্রিন্ট দিই, দেখো আমার কি হয়ে গেছে, দা নাম্বার ইজ, আচ্ছা আবার 84 এর সাথে একটা লাস্টে ব্যাকস্ল্যাশ এন আসছে। এটা কেন আসছে বলতো? টেক্সট ফাইল হ্যান্ডলিং এর সময় বলছিলাম ব্যাকস্ল্যাশ এনটার সিগনিফিকেন্স কি। ব্যাকস্ল্যাশ এনটা ইজ বেসিক্যালি যে আমার এই যে 84 এর পর আমাকে একটা নেক্সট লাইনে যেতে হইতেছে না, এই নেক্সট লাইনে যাওয়ার পার্টটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন করে। যদি আমার মনে করো এখানে ব্যাকস্ল্যাশ এন না থাকতো, তখন দিস উড বি মাই ফার্স্ট লাইন, ঠিক আছে? ওই ব্যাকস্ল্যাশ এনটা হচ্ছে এই যে স্পেসটা দিলাম, ওই স্পেসটার জন্য ব্যাকস্ল্যাশ এনটা আসে। তো আমাদের কি ব্যাকস্ল্যাশ এনটা দরকার না তো, রাইট? আমরা ফার্স্ট কাজ যেটা করব, এই ব্যাকস্ল্যাশ এনটা সরাই নিই। সো মনে করো লাইন কি আমরা জাস্ট অ্যাডজাস্ট করলাম, লাইন ডট স্ট্রিপ নামে একটা ফাংশন আছে। স্ট্রিপ দিলে হচ্ছে দেখো কি হয়, আমাদের প্রিন্ট লাইন যদি এখন দেই, তো দেখো অরিজিনালি দিস ওয়াজ আওয়ার লাইন, তারপর স্ট্রিপ দেওয়ার পর মনে হইতেছে কোনো চেঞ্জ তো হইলো না, এটা তো এখানে যা ছিল এখানেও তাই থাকলো। বাট চেঞ্জটা যে হয়েছে এটা আমরা এই যে এই পরে যে স্প্লিট দিলে দেখতে পাচ্ছি, এই যে দেখো এখন কিন্তু 84 এর সাথে ব্যাকস্ল্যাশ এনটা আর নাই, কারেক্ট? হ্যাঁ। ঠিক আছে, তো এখন আমি কি করব, এই 84টাকে এক্সট্রাক্ট করতে হবে। এখন বলো আমার একটা লিস্ট থেকে, লিস্ট অথবা অ্যারে থেকে আমি 84টাকে বের করে আনতে চাইতেছি, কিভাবে বের করে আনবো? হুম, 84 কে কিভাবে বের থার্ড ইন্ডেক্স অ্যাক্সেস করব। ভেরি গুড। থার্ড না, এখানে ফোর্থ, আচ্ছা ইয়া ইকুয়ালস হচ্ছে কি আসলে, তো আমি মনে করে দিলাম নাম্বার ইকুয়ালস টু লাইন কন্টেন্ট, এখানে হবে হচ্ছে, সরি, থার্ড ব্র্যাকেটে হবে হচ্ছে 3। এখন এইটার একটা অল্টারনেটিভ বলতে পারবা যে ইনস্টেড অফ রাইটিং 3, এখানে অবশ্য 3 দিয়ে হয়ে যাবে কারণ অল দ্য লাইনস আর অফ দ্য সেম লেন্থ, বাট এই 3 না ইউজ করে অন্য একটা নাম্বার দিয়েও আমার সেম কাজটা করা যেত। কি ওই লাইন, ক্যান ইউ টেল মি? -1। ভেরি গুড। এন্ড ওইটা হচ্ছে আর একটু রিলায়েবল, কারণ নর্মালি তোমার মনে করো সেন্টেন্স গুলার লেন্থ হচ্ছে ভ্যারিয়েবল, বাট লাস্টে থেকে তোমার একটা আইটেমকে বের করে আনতে হবে। তো তোমার নাম্বারটা হবে কি, ওই এখানে -1 দিলেও ইট উড বি দ্য সেম থিং, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার আমাদের অ্যারেতে পজিটিভ নেগেটিভ দুই ইন্ডেক্সিংই হয়। আচ্ছা, সো আমরা এখন হ্যাঁ, -2 দিলে কি ইস বের হয়ে আসতো? ইয়েস, -2 দিলে ইজ বের হয়ে আসতো। ভেরি গুড। এই যে ব্যাকওয়ার্ড ইটারেশন আর ফরওয়ার্ড ইটারেশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ছোট্ট একটা খালি কাজ রয়ে গেছে, দ্যাট ইজ আমাদের লিঙ্ক লিস্টে, সরি, আমাদের টেক্সট ফাইলে সবগুলা ডেটা কি এই স্ট্রিং ফরম্যাটে থাকে না, বিকজ ইটস আ টেক্সট ফাইল। তো আমরা যেহেতু নাম্বার বের করে আনতেছি, ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড যে তুমি নাম্বারটাকে ইন্টিজারে কনভার্ট করে নাও, ঠিক আছে? তো নাম ইকুয়ালস টু আইএনটি নাম। এখন ফাইনালি প্রিন্ট দিলে কোনো চেঞ্জ তোমরা দেখবা না, বাট
আলটিমেটলি তোমার যেটা হবে, ইউ বেসিক্যালি এক্সট্রাক্টেড দিস থিং ফ্রম দ্য ফার্স্ট লাইন অফ কোড। ঠিক আছে, এটা করার জন্য আমার বেসিক্যালি 4টা স্টেপ লাগলো। প্রথমে লাইনটাকে স্ট্রিপ করলাম যেন পিছনে কোনো কিছু আমার না আছে। তারপর কি করলাম, আমার ডট স্প্লিট ফাংশনটা ইউজ করলাম। এখানে আমার গ্যাপটা হচ্ছে স্পেস দিয়ে, এর জন্য দেখো আমি এটার প্যারামিটারে স্পেস জিনিসটা পাস করে দিয়েছি। তারপর হচ্ছে এই -1 কেন এক্সট্রাক্ট করলাম, কারণ আমার লাস্টের এলিমেন্ট ইজ অলওয়েজ মাই নাম্বার, আর তারপর ওই নাম্বারটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। সো ফার কারো কোনো কোয়েশ্চেন্স? এনিওয়ান, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে লেটস মুভ অন। আমরা এখন নেক্সট, এখন আমাদেরকে এখন নাম্বারটা আছে, বাট আমার হেড এলিমেন্টটা কি এখনো বানানো হয়েছে? চিন্তা করো তো, মানে হেড তো আমার একটা নোড হইতে হবে, রাইট? ওই নোডটা কি আমি এখনো বানাইছি? না, No. না, তো আমি নোডটা বানাই। হেডটা কি শুরুতে বানানো উচিত? হ্যাঁ, হেডটা অলওয়েজ ফার্স্টে বানায় নিবা, কারণ আমার হেড দিয়ে তো সব শুরু হবে, রাইট? তো মনে করো হেড দিলাম হচ্ছে নোড, এখানে পাস করব হচ্ছে নাম্বার, নেক্সটে রাখলাম নাম। ঠিক আছে, আর আমি যদি টেস্ট করতে চাই যে আমার হেডটা আসলে বানানো হচ্ছে কিনা, তো মনে করো প্রিন্ট দিলাম আমার হেডটাকে। তো এই যে দেখো আমার হেড নামে একটা অবজেক্ট নতুন একটা লোকেশনে বানানো হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। আমার একটা বড় লিঙ্ক লিস্ট বানাতে হবে, সমস্যা নেই। আমাদের ফার্স্ট কাজ ইজ টু গেট, আমাদের ফার্স্ট কাজ ওয়াজ টু গেট দ্য হেড, রাইট? যে আমার এই যে হেড এলিমেন্টটা ক্রিয়েট করতে হবে, এন্ড এটার পর আমার পুরো লিঙ্ক লিস্টটা আস্তে আস্তে এখানে আসবে। ফার্স্ট কাজটা কিভাবে করলাম এটা কি বুঝতে পারছি গাইস? যে হেডটা কিভাবে ক্রিয়েট করলাম? আচ্ছা, ইফ উই হ্যাভ হ্যাঁ, নানটা কেন দিছো এটা বল। কোনটা কোনটা? নান। ও, নান মানে আমার শুরুতে যখন হেড বানাচ্ছি, আমার হেডের পর কোন এলিমেন্ট আসবে আমি কি এখনো জানি? মানে আমার, কোন এলিমেন্টে? মানে হেডের পর তো আমার একটা নোড আসবে, রাইট? বাট আমি ওই পরের নোডটাকে এখনো ক্রিয়েট করেছি? হ্যাঁ, করি নাই তো, রাইট? না, তো এর জন্য আমি ওটাকে ফার্স্টে তো নান হেড। ধরে রাখছি। হ্যাঁ, মানে আমি ওটাকে বেসিক্যালি দিস ইজ পয়েন্টিং টু নাথিং, বাট আমি ওই পয়েন্টারটা বানায় রাখলাম। মনে করো একটা মানে লুজ তার, তোমরা ফিজিক্সে তার নিয়ে কাজ করো না? তো মনে করো একটা তার জাস্ট আমি অ্যাটাচ করে রাখছি, বাট ইট ইজ ওইটার এন্ড পয়েন্ট ইজ কানেক্টেড টু নাথিং। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে বাকি সবগুলোর জন্য কি আমার এই কাজটা রিপিটেশন না? যে প্রথমে লাইন পড়বো, তারপর লাইন পড়ার পর আসলে যে এখান থেকেই পুরো কাজটা আসলে, এটা আসলে উপরে দিয়ে দিই। সো ফার্স্ট লাইনের জন্য যে কাজ করছি আমার কি এখন সব লাইনের জন্য সেম কাজ করতে হবে, রাইট? আমি মনে করো একটা, তোমাদেরকে আই থিঙ্ক এই জিনিসটা শিখাইছিলাম, আই ডোন্ট নো ইফ ইউ গাইস রিমেম্বার ইট, যে আমি যদি সবগুলা লাইন পড়তে চাই, আমাদের এখানে কি লাইন 25টা দিয়ে দিছে, রাইট? আচ্ছা, সবগুলো পড়ি, সমস্যা নেই, সবগুলো পড়লে কিছু হবে না। তো সবগুলো লাইন যদি পড়তে চাই তখন আমার কি করতে হতো, ওয়াইল ট্রু দিয়ে আমি স্টার্ট করি, আর আমার স্টপিং কন্ডিশন হয় হচ্ছে যদি আমার লাইনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, রাইট? মানে একটা পয়েন্টে যে এই যে এখানের পর কি আমার এখানে তো কোনো লাইন নাই, তো আমার লাইনটা ব্ল্যাঙ্ক হয়ে যেত। তো এইটা কিভাবে আমি ডিটারমাইন করতে পারি? সো মনে করো লাইন নামে একটা ভ্যারিয়েবল নিলাম, লাইন ইজ এই যে ইফ, আচ্ছা এটা এমনি না দিয়ে এভাবে দিই, লাইন ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক ব্রেক। এটার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার টেক্সট ফাইলে ফাঁকা লাইন না আসে ততক্ষণ পর্যন্ত আমি ফাইলটা পড়তেই থাকবো। ঠিক আছে, ডু ইউ গাইস রিমেম্বার দিস পার্ট? এটা যে ক্লাসে থিওরিতে এক্সপ্লেইন করছিলাম, নাকি এটা আবার এক্সপ্লেইন করবো? গাইস এটা কি মনে আছে? কোনটা? ইফ লাইন ইকুয়ালস টু এমটি?
হ্যাঁ, যে কেন আমরা এই কাজটা করতাম, while true দিয়ে কেন করতাম, বেসিক্যালি রিপিট আনটিল লুপ যে ইউজ করতাম আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ, মানে যতক্ষণ না পর্যন্ত আমার লাইনটা ফাঁকা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি একটা একটা করে লাইন পড়তেই থাকবো, ঠিক আছে? এখন হ্যাঁ প্রত্যেকটা ফাঁকা মানে তো আর নাই। এক্স্যাক্টলি, এখন প্রত্যেকটা লাইনের জন্য কি আমার কাজটা সেম না? তো আমি এই যে এই কাজটা আগে উঠায় নিয়ে আসি। তো আমার এখানে প্রিন্ট স্টেটমেন্ট গুলো লাগবে না। তো অনেকগুলো লাইনকে তোমরা যদি একসাথে ট্যাব করতে চাও গাইজ, শিফট ট্যাব, না জানি কোনটা জানি, শুধু ট্যাব, হ্যাঁ শুধু ট্যাব দিলেই হয়। আচ্ছা, তো আমি প্রিন্ট স্টেটমেন্ট গুলো আপাতত বাদ দিই, কারণ আমরা তো প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেখছি যে এই কাজ করলে উই ডু দ্য রাইট থিং। নাম লাগবে না, লাস্টের নামটা দিলাম। সো সাপোজ আমরা একটা রান দিয়ে দেখার চেষ্টা করি যে আমার কোডটা রান হচ্ছে কিনা। কি হলো, ব্রেক কি ও ঠিক মতো করলো না? সবগুলো কি আসছে? 74 কয়টা আসছে? ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্ড রং। লাস্ট ভ্যালুটা আসে নাই। আসলে কেন আসলো না? 17 তো একটা ঝামেলা হলো। ইফ লাইন ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, আচ্ছা আমরা ডিবাগ করি কোথায় ঝামেলাটা হচ্ছে। ডিবাগিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, তো আমরা লাইভে ডিবাগ করার চেষ্টা করি। আমরা এক ঘর আগে থামাই দিই অথবা কন্টেন্টটা দেখি যে হোয়াট ইজ ইন মাই কন্টেন্ট। প্রিন্ট লাইট কন্টেন্ট, ইয়া ওকে। লাস্টে ফাঁকা কেন পাইলো? 17 তো ফাঁকা পাওয়ার কথা না। তাহলে লাইনডার স্ট্রিপে দেখি প্রিন্ট ওমা, এটা কেমনে সম্ভব? লাস্টে একটা লাইন আছে। আহ, line is 7, number is 17। আচ্ছা, কোটেশন সাইনের মাঝখানে কি স্পেস হবে? কোথায় কোথায় স্পেসটা তো দিছি। ওই হ্যাঁ যে এখানে হ্যাঁ স্পেস হবে। লাইন ইকুয়ালস টু, হ্যাঁ কোনটায় কোনটায়? এখানে কি স্পেস হবে না এমনই থাক? না না, এটাই। এটাই থাকে, মানে নর্মালি তো ফাঁকা হয়ে গেলে ইট উইল ব্রেক আর কি। আমি কি লাস্টে আবার স্পেস টেস দিছি না? এই লাইনে কেন ঝামেলা হইতেছে আশ্চর্য। ট্রিপের সমস্যা হইতেছে। ডিবাগিং such a hassle. স্টেপ 2 তেও সমস্যা নাই, স্টেপ 3 তেও সমস্যা নাই। Line number 23, the number is 23। সূর্য কি লাস্ট লাইন পড়তে পারতেছে না? হোয়াট ইজ হ্যাপেনিং? ও হ্যাঁ, অত লাস্টের লাইন পরেই একটু আগে না 17 পড়লো। গুড লর্ড, গুগল কোলাব
আহ, ও কেন বুঝলাম না। line is equals to file1 dot read line. ও আমি দুইবার রিড লাইন দিছি। দ্যাট কি মিস্টেক। file1 রিড লাইন তাহলে একবার হবে। আচ্ছা এখন থামাই দিতে হবে। Yeah. Okay guys, finally debug করা done. So the debugging is a very important skill, ঠিক আছে? Theoretically, sometimes things are supposed to work, but তারপর you guys will do stupid stuff like I just did, and then কাজ করবে না। So you have to know কোথায় ভুল কিভাবে ডিটেক্ট করে। ঠিক আছে? তো আমার এখন নাম্বার পর্যন্ত সবগুলো পেয়ে যাইতেছি। এখন নোটগুলো কেমনে ক্রিয়েট করব ফর ইচ এন্ড এভরি নাম্বার। আমি মনে করে দিলাম যে নোট, নিউ নোট দিলাম, নিউ নোট ইকুয়ালস টু নোট ক্লাসের একটা অবজেক্ট বানাবো যেখানে পাস করব হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে না, তাই তো? এখন বলো যে আমি লিঙ্ক লিস্টটা কেমনে বানাবো। আমরা তো এতটুকু পর্যন্ত করলাম যে আমার প্রত্যেকটা কে আমি নোড হিসেবে ক্রিয়েট করতে পারতেছি। এখন লিঙ্ক লিস্টটা কেমনে বানাতে পারি আমাকে একটু চিন্তা করে বলো। And আমাদের এই লুপের মধ্যে সব কাজ হয়ে যাবে। তো কিভাবে পসিবল? বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং গাইজ, আমরা একটু ভিজুয়ালাইজেশন যদি চিন্তা করতে চাই, দেখো দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। প্রথমে আমি একটা হেড বানায় রাখছি, ঠিক আছে? শুরুতে আমি একটা হেড বানায় রাখছি। এই হেডের মধ্যে মনে করো কোন একটা ভ্যালু আছে, আচ্ছা 84 আছে আমাদের। তো 84 এই হেডটা আমার ক্রিয়েট করা। এখন আমি প্রত্যেক স্টেপে হোয়াট এম আই ডুইং, মনে করো আমি এরপর একটা নোট বানালাম। নোট বানানোর পর এটাকে আমি নাম দিতেছি নিউ নোট, ঠিক আছে? দিস ইজ মাই নিউ নোট। এন্ড ওইটার মধ্যে মনে করো ভ্যালু আসলো 43। তারপর কি করতেছি, আবার যখন নোট বানাইতেছি তখন দিস ইজ নো লঙ্গার নিউ নোট, দিস ইজ মাই নিউ নোট, ঠিক আছে? তারপর এখানে মনে করো ভ্যালু হচ্ছে 1। তারপর আবার যখন নোট বানাইতেছি দিস ইজ নো লঙ্গার মাই নিউ নোট, দিস বিকামস মাই নিউ নোট। তো এভাবে করে আমি কিন্তু টোটাল 104টা বলো, 25টা বলো, 30টা বলো, নোট সব ক্রিয়েট করে যেতে পারতেছি। বাট এই লিঙ্ক গুলো কিভাবে ক্রিয়েট করতে পারি বা কোন স্টেজ অফ দ্য প্রোগ্রামে ক্রিয়েট করা উচিত, হোয়াট ইউ গাইস থিঙ্ক? কোয়েশ্চেনটা কি বুঝতে পারছি গাইস? কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি তো নোটগুলো বানায় যাচ্ছি কিভাবে এটা দেখতে পাচ্ছ, রাইট? যে প্রত্যেক স্টেপে আমি একটা করে লাইন হুম। যখন পড়তেছি তখনই নোটটা ক্রিয়েট করে ফেলতেছি, এন্ড আই এম কলিং ইট নিউ নোট। এরপর আমি যখন নেক্সট লাইনে যাচ্ছি তখন আমার নিউ নোটটা আপডেট হয়ে যাচ্ছে। তো মনে করো নিউ নোট 7 ছিল, তারপর একটা নিউ লাইনে গেলাম যেখানে লেখা দ্য নাম্বার ইজ 35। তো তখন কি আমি একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম 35, এন্ড ওই 35টাকে আমি আমার নিউ নোডে রাখতেছি। তখন কি আবার এটা আপডেট হয়ে যাচ্ছে না আমার নিউ নোড ভ্যালুটা, রাইট? এখন হুম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি লিঙ্ক গুলো তো ক্রিয়েট করি না, আমি জাস্ট নোট বানায় বানায় চলে যেতেছি, লিঙ্ক লিস্টটা তো আমার হয় না। তো লিঙ্কটা কিভাবে বা কোন স্টেজে করা উচিত, হোয়াট ইউ গাইস থিংক? না, এটা কি কোনো অর্ডারে থাকতে হবে? ডেফিনেটলি 84 এর পরই 43 আসতে হবে, তারপর 43 এর পরই এটাকে আসতে হবে, এভাবেই আসতে হবে। দিস ইজ দ্য অর্ডার ইউ গাইস হ্যাভ টু মেইনটেইন। যেহেতু লিঙ্ক লিস্ট বলে দিচ্ছে।
তো লিঙ্কিংটা কিভাবে করতে পারি? রিকার্শন ইউজ করতে হবে। রিকারশন কিভাবে করবা বলো? হোয়াট আইডিয়া কেম টু ইওর মাইন্ড? মানে জিজ্ঞেস করতেছি এখানে কি ইউজ হবে নাকি না। হইতে পারে, মানে অপশন, মানে আইডিয়াটা কি, রিকারশন ইউজ করে কি করবা? ওই যে একটা বেস কেস দিব, আর বেস কেস না হইলে অ্যাড করব উইথ দ্য কল। রিকারশন কিন্তু আমরা নর্মালি ফাংশন টাইপ কাজে ইউজ করি। এটা কি ফাংশন কোথাও ইউজ করছি তো পার না, রাইট? রিকারশন ইজ বেস আইডিয়াটা হচ্ছে ফাংশনের ভিতর ফাংশন থাকতে হবে, মানে রিকারশন কিছু না। এখানে কি করা যেতে পারে, মানে আমাদের অর্ধেক কাজ কিন্তু ডান, মানে আমাদের 90% ওয়ার্ক কিন্তু ডান। দেখতেছো আমাদের 90% ওয়ার্ক কিন্তু এখানে অলরেডি করে ফেলতেছি। আমরা জাস্ট এখান থেকে যদি একটা তার রেখে দিতাম, এই তারটাও রাখতেছি যে মানে আমার প্রত্যেকবার তার ইজ পয়েন্টিং টু নান, ঠিক আছে? আমার জাস্ট এই নানের জিনিসটাকে একটু মাথা ঘুরায় এখানে আনতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ার্ক দ্যাট আই হ্যাভ লেফট। কিভাবে করতে পারি? হ্যাঁ, নেক্সট নোট দিয়ে দিব প্রত্যেকটা এক একটা মানে লাইন বের হওয়ার পর, রাখতে পারো। আচ্ছা, সরি এভাবে নোট চিন্তা বের করো, হওয়ার পর। এভাবে চিন্তা করো, সাপোজ আমার প্রথমে একটা নোট ছিল, রাইট? হেড নোট। সো হেডকে আমরা নর্মালি টাচ করতে চাই না, এর জন্য নোট ইকুয়ালস টু হেড মনে করো একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম, ঠিক আছে? তার মানে নোট রাইট না, অথবা এটাকে আমি প্রিভিয়াস নোট দিই, মনে করো প্রিভিয়াস নোট নামে একটা ভ্যারিয়েবল দিলাম যেটা হচ্ছে হেড নোট, আর এটাকে নাম দিলাম সাপোজ কারেন্ট নোট, ঠিক আছে? তো আমার প্রিভিয়াস নোট আছে আর কারেন্ট নোট আছে। আমার এখন জাস্ট কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে কারেন্ট নোড ডট নেক্সটে কে যাবে, আমার কারেন্ট নোডের নেক্সটে, ও সরি উল্টাটা বলছি, আমার প্রিভিয়াস নোড ডট নেক্সটে কে যাবে? হুম? এখানে দেখো আমার দিস ওয়াজ মাই হেড নোড, আমার ওর নেক্সটে কে যাইতেছিল, আমার এই যে এই কারেন্ট নোডটা না, মানে দিস, আচ্ছা সিমুলেশনটা আবার দেখো। শুরুতে দিস ওয়াজ আমার 84, ঠিক আছে? 84 কে আমি এতক্ষণ হেড নোড বলতেছিলাম, বাট ওইটাকে আরেকটা নাম দিলাম যে দিস ইজ মাই অলসো মাই প্রিভিয়াস নোড, ঠিক আছে? এরপর আমি একটা কারেন্ট নোড ক্রিয়েট করলাম, কারেন্ট নোডটা ক্রিয়েট করলাম সাপোজ 30, এই 30 কে আমি বলতেছি হচ্ছে দিস ইজ মাই কারেন্ট নোড। যখন প্রিভিয়াস নোড ক্রিয়েট করছিলাম দিস ওয়াজ আমার ডট নেক্সট, মাই ডট নেক্সট ওয়াজ পয়েন্টিং টু নাথিং। আমার কারেন্ট নোডের ডট নেক্সট ইট ইজ পয়েন্টিং টু নাথিং। এখন বিফোর মুভিং অন টু মাই নেক্সট নোড আমি কি এই ডট নেক্সটটাকে এটার দিকে পয়েন্ট করে দিতে পারি না? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে করতে পারি বলো? এই প্রিভিয়াস ডট নেক্সট ইকুয়ালস টু কি হবে? কারেন্ট নোট। ভেরি গুড, ইট উইল পয়েন্ট টু কারেন্ট নোড, ঠিক আছে? এন্ড এট দ্য সেম টাইম যখন আমি নেক্সটে যাব, এখন কি এইটা আমার প্রিভিয়াস নোড হয়ে যাবে না যখন আমি এর পরের হ্যাঁ, ইটারেশনে যাব? নেক্সটটা কারেন্ট নোট। ইয়েস, ভেরি গুড। তখন কি হলো, এই যে দিস উইল বিকাম মাই প্রিভিয়াস নোড, এটা এখন আর আমার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। সো আমার এই চেঞ্জটাও করতে হবে যে আমার প্রিভিয়াস নোড উইল বিকাম মাই, মানে বেসিক্যালি মাই কারেন্ট নোড ইজ বিকামিং মাই প্রিভিয়াস নোড, ঠিক আছে? তখন দেখো আবার যখন নেক্সট ইটারেশনে যাব, তখন যদি আমি নতুন একটা বানাই, যে মনে করো 3, এটা হচ্ছে আমার 3 আছে যেখানে ওয়ান্স अगेन দিস পয়েন্টিং টু নাথিং, এন্ড এটা আমার হচ্ছে কারেন্ট নোড, রাইট? আমি কাজ যেটা করব, আবার এই যে প্রিভিয়াস নোড ডট নেক্সট কে এই যে এখানে পয়েন্ট করে দিব, তাহলেই কি আমার এই যে লিংক লিস্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে না অল অ্যালং? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। তার মানে আমাদের এই যে নেক্সট পার্ট অফ দ্য ওয়ার্ক কিন্তু এখানে আমাদের ডান, ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স গাইস সো ফার? আমরা এই প্রিন্ট স্টেটমেন্ট গুলো চাইলে সরাই দিতে পারি অথবা কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, এত টাফ জিনিস জাস্ট 4 মার্কস। এটা তোমরা যখন ইতে করবা, আমি বলি এই সেম জিনিসটার জন্য যখন এতবার করবা, যে এই 4টা লাইন যে আছে না, এই 4টা লাইন তোমরা দেখে 1 সেকেন্ডে লিখে ফেলতে পারবা,
কারণ টেক্সট ফাইল হ্যান্ডলিং এ এই 4টা জিনিসই করা লাগে, বারবার এই সেম কাজই তোমাকে করতে দিবে। ঠিক আছে? মানে নর্মালি কোড করার সময় দেখবা যে এই পুরো জিনিসটা তুমি কপি পেস্ট করে এখানে বসায় দিছো, সো থিংস বিকাম ফাস্টার। এখন তো জাস্ট স্টার্ট অফ করতেছি, সো থিংস উইল ফিল যে আচ্ছা এত স্লো যাইতেছি কেন। ঠিক আছে, বাট দিস ইজ দ্য মেইন টেক অ্যাওয়ে গাইস। যেই 4টা লাইন দিয়ে আমরা যে কোনো টেক্সট ফাইল থেকে কোনো নাম্বার বা কোনো একটা স্পেসিফিক সাবসেকশন পিক আউট করার জন্য এটা ইউজ করি। এরপর দিস ইজ লিঙ্ক লিস্টের একদম বেসিক, যে আমি প্রিভিয়াস নোড একটা রেখে দিলাম, প্রত্যেকবার যখন কারেন্ট নোড বানাচ্ছি কারেন্ট নোডটাকে আমার প্রিভিয়াস নোডের ডট নেক্সটে পাঠিয়ে দিব, আর আমার প্রিভিয়াস ডট নেক্সটে, তো এটা হয়ে যাবে কারেন্ট নোড। ঠিক আছে, এখন সাপোজ আমি একটু টেস্ট করতে চাইতেছি যে আচ্ছা দেখি আমি কোনো পার্ট কি ঠিক মতো করতে পারছি কিনা। সো লেটস ডু দিস। আমি প্রথমে প্রিন্ট হেড দেই, প্রিন্ট হেড ডট ভ্যালু আর প্রিন্ট হেড ডট, যদি দেই এই যে দেখতেছো। এখন কিভাবে বুঝলাম যে আমার, ফার্স্ট অফ অল দিস ইজ মাই হেড নোড। 84 তো আগে থেকে ছিল, বাট আগে কি 84 এর সাথে নাম ছিল, রাইট? বাট এখন দেখো এখানে একটা অবজেক্ট চলে আসছে, and এই অবজেক্টটা ইজ আ ডিফারেন্ট অবজেক্ট ফ্রম দিস অবজেক্ট, কারণ ওর অ্যাড্রেসটা হচ্ছে ডিফারেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এটা আমরা একটু পরে আরো টেস্ট করতে পারবো। লেটস সি হোয়াটস গোইং অন দ্য রেস্ট অফ দ্য কোয়েশ্চেন। আমরা এটাকে কপি পেস্ট করে বসাই দিই। নাম্বারিংটা ভুলে গেছি। ভাই এমনি দিব নাকি স্ক্রিনশট তুলে তুলে দিব? তোমাদেরকে বলবে, এখানে যেহেতু বলছে কপি অ্যান্ড পেস্ট প্রোগ্রাম কোড, এর জন্য এখানে কপি পেস্ট, তোমাদের স্ক্রিনশট যাবে আউটপুটে। এ A1 হচ্ছে A1, এটা হচ্ছে আচ্ছা গেল আমাদের। এরপর লেটস গেট ব্যাক টু আওয়ার কোয়েশ্চেন। বলছে কি, the procedure print linked list takes outputs the contents of the linked list in the order they're stored. আচ্ছা এখন বলো যে কিভাবে আমি লিঙ্ক লিস্টে আউটপুট দিই কেমনে, বলো আমাদের। এর 3 মার্ক তোমাদেরকে হুদাই দিচ্ছে, একদম ফ্রি মার্কস যাকে বলে। কিভাবে করতে পারি বলো? আমার কাছে একটা লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্টে কি আছে আমার কাছে? লিঙ্ক লিস্টে সবগুলো নোট আছে নাকি স্পেসিফিক্যালি হেড আছে শুধু আমার কাছে? হ্যাঁ, হেড আছে শুধু আমার কাছে, রাইট? সো আমি এখন প্রিন্ট লিঙ্ক লিস্ট প্রিন্ট কেমনে দেয় বলো? while loop run করব। while loop রান করে। সো মনে করো আমি দিলাম যে নোড হইতেছে আমার একটা ভ্যালু which is head, ঠিক আছে? এন্ড আমি এখন করব হচ্ছে while node not equals to none, আমার কাছ থেকে আমি জাস্ট প্রিন্ট দিব, রাইট? প্রিন্ট node ডট ভ্যালু। এখন আমি বেসিক্যালি ডাইরেক্ট টেস্ট করতে পারবো যে আমার প্রোগ্রাম, ওকে ওয়েট, মেইন কাজই তো করেছি, সরি। নোট ইকুয়ালস টু নোট ডট নেক্সট যেতে হবে। তোমার কথা অনেক কেটে যাচ্ছে। বললাম যে নোড ইকুয়ালস টু নোট ডট নেক্সট করতে হবে, আমি ওই কাজটা করতে ভুলে গেছিলাম, কারণ এ তো নেক্সট নোডে আমার যেতে হবে না। Yes, সব হচ্ছে, আচ্ছা এই যে দেখো এখন আমার সবগুলা জাস্ট নাম্বার চলে আসছে, দেখতে পাচ্ছি। সো এই যে দিস ওয়াজ বেসিক্যালি, এই যে এখানে তো আমরা টেস্ট করতে পারি না, রাইট? লিঙ্ক লিস্টের টেস্টিংটা একটু ডিফিকাল্ট, এর জন্য টেস্টিং এর জন্য আলাদা একটা কোয়েশ্চেনই দিয়ে রাখছে। এখন ছোট একটা প্রবলেম আছে, বলতো কি, আমার এখানে যেভাবে আউটপুটটা দেওয়া, আমার আউটপুটটা কি ওইভাবে আসছে? আমার আউটপুট এখানে কি পাশাপাশি আসছে না হরিজন্টালি? হ্যালো guys, can you hear me?
অনেক ল্যাগ করতেছে তোমার ভয়েস। ল্যাগ করতেছে? ও অনেক মানে পুরার কথাটাই কেটে গেছে। আচ্ছা, ইন্টারনেট তো আসলে স্লো হয়ে গেছে আই থিঙ্ক। আচ্ছা, যদি না বুঝো তাহলে আস্ক মি অ্যাগেন, ঠিক আছে? আই ক্যান্ট রিয়েলি হেল্প ইট। সো আমি বলতেছি যে এই পার্টটুকু করলে আমাদের রেজাল্টও চলে আসলো, বাট আমাদের আউটপুট ফরম্যাটটা নাম্বারগুলো সব ভার্টিক্যালি আসছে, বাট আমার আউটপুটে বলে দিছে নাম্বারগুলো সব হরিজন্টালি আসবে। সো এই জিনিসটা কিভাবে করতে পারি আমরা, যে হরিজন্টালি যেন আসে? ডু উই নো হরিজন্টালি কিভাবে আনে? আমরা বেসিক্যালি যেটা করতে পারি, করছিলাম এই জিনিসটা, ভুলে হ্যাঁ, গেছি। উই ক্যান জাস্ট ডু এন্ড ইকুয়ালস টু একটা স্পেস দিয়ে দিই। তখন যদি আমরা রান দিই, এই যে দেখছো সবগুলা পাশাপাশি চলে আসছে। এই এন্ড বেসিক্যালি বলতেছে আমার এতক্ষণ লাইনটা ওয়াজ এন্ডিং উইথ একটা স্পেস, সো 84 এর পর নেক্সট লাইনে চলে যেতেছিল 19, বাট এখন হচ্ছে ওইটার শেষে আমি একটা স্পেস ধরা দিতেছি। সো মনে করো যদি আমি চাই এখানে আমি দিব হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? সাপোজ আমি এখানে দিতে যাচ্ছি এ বি সি ডি, তখন দেখবা প্রত্যেকটা নাম্বারের মাঝখানে এবিসিডি চলে আসছে, দেখতেছি। সো দিস ইজ হোয়াট এন্ড ডাজ, হ্যাঁ, ঠিক আছে? সো এই যে তোমরা এই ছোটখাটো জায়গায় এখানে কিন্তু 1 মার্ক চলে যেত, তোমাকে 3 মার্ক দিছে, বাট এই জিনিসটা না করলে তোমার 1 মার্ক চলে যেত। আরেকটা মার্ক কই চলে যেত? এই যে প্রসিজার আমরা এখনো বানাই নাই, কিন্তু আমরা পুরো জিনিসটাকে একটা নর্মাল কোডিং করে দিছি। তো প্রসিজার বানানোর জন্য কি করতে পারি? উই ক্যান জাস্ট ডু, এটাকে একটা ফাংশনের মধ্যে আনতে হবে, তাই তো? ফাংশনের মধ্যে কিভাবে আনতে পারি আমরা? def print linked list, এখানে পাস করার সময় আমি মনে করো দিব হচ্ছে হেড কে আমার পাস করতে হবে, রাইট? তারপর এখানে করে দিলাম, ঠিক আছে? এখন আমাকে বলো, আমার শুধু এই লাইনটা লিখলে আমার কি কাজ হয়ে যাবে? মানে আমার এখানে আউটপুট তো আসলো না, আউটপুট কেন আসলো না? আমি তো আগে তো আউটপুট আসতেছিল, এখন কেন আউটপুট আসতেছে না? প্রিন্ট দিতে হবে নাকি? ও আচ্ছা, কল কল করতে হবে, ভেরি গুড। এই যে কল করার জন্য তোমাদের আরেকটা পার্ট দিয়ে রাখছে, ঠিক আছে? সো দিস পার্ট, জাস্ট এই এতটুক ইজ, এই পার্টগুলো একটু বুঝো গাইস, যে তোমাদের জাস্ট এই পার্টটা হচ্ছে তোমাদের নেক্সট পার্টের সলিউশন। এটা কি AB1, তাই তো? আচ্ছা, AB1 হচ্ছে আমার এটা। আর এরপর আমাকে কি বলছে যে amend the main program to output contents of numbers using the procedure, using the procedure বলছে না? তখন হচ্ছে তোমার ওই যে নেক্সট পার্টটা আসবে, যে প্রিন্ট লিঙ্ক লিস্ট, এটা যে তোমার কল দেওয়ার সময় হেড সহ কল দিতে হবে, ঠিক আছে? তখন এই যে রেজাল্টটা চলে আসছে। তো এইটা কিন্তু আরেকটা পার্টের অ্যান্সার। ওইটা ছিল B1 আর এটা B2, তাই না? তো আমরা যাই B2 তে দিই, B2, ঠিক আছে? এন্ড এরপর হচ্ছে আমাদের কি করা লাগবে, ওই স্ক্রিনশট আনা লাগবে, রাইট? তো স্ক্রিনশট আনি আমরা, সাপোজ ছোট করে স্ক্রিনশট আনি। তোমরা নরমালি পুরাটাই দিবা, ঠিক আছে? যদি কোনো আউটপুট, মানে আউটপুটের প্রত্যেকটা পার্ট যেন দেখা যায়, দ্যাট ইউ গাইস হ্যাভ টু এনশিওর। কম্পিউটার কি হ্যাং খেলো? Computer is like, no more tabs please. এটা হবে কি আমাদের A B3। তো তোমাদের কিন্তু এই যে এই কত মার্ক পাইলা সোফার? সোফার আমরা মার্ক
অ্যাকুমুলেট করলাম হচ্ছে আরে কোশ্চেনটা কই গেল? so far একটা পার্ট করলেই তো বাকি দুটা পার্ট হয়ে গেছে। exactly right, so this is the good thing about your মানে A2 P4 যে কোডিং আসলে অনেক বেশি না, কিন্তু কোশ্চেন বোঝাটা একটু ঝামেলা। এই দেখো আমরা কোড কিন্তু করছি মেইনলি এই পার্টে, কিন্তু একটা ভুল হইলেও আবার সব না ইসিএফ দিবে তো তোমাকে। মনে করো তুমি যদি কোনো একটা আউটপুট আনতে পারো তাহলে তো গুড এনাফ ফর ইউ, বাট আমরা ইসিএফ টার্গেট করবো না গাইস, কারণ P4 ইজ জেনুইনলি ইজি। ঠিক আছে, P4 এ হচ্ছে একটা দুইটা পার্ট ঠিক করতে পারলে পুরাটা ঠিক হয়ে যায়। তো এখানে দেখো আমাদের কোডটা কই করছে, এই পার্ট তো কোনো কোডিংই নেই, এটা তো বেসিক একটা ক্লাস বানানো। তারপর কোডটা মেইনলি করা লাগছে এই যে রিড কন্টেন্ট আর এই যে টেক্সট ফাইল কেমনে রিড করে, এই চারটা স্টেপ তোমাদের করতে করতে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, মানে এরা একদম গদ বাঁধা এইটা স্টেপ, দিস আর দ্য ফোর স্টেপ, করতে করতে তোমাদের মাসল মেমোরি হয়ে যাবে। তারপর কি এই যে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করা মেবি একটু চ্যালেঞ্জ হতে পারে, সো ইউ গাইজ মাইট লুজ 2 to 3 মার্কস হিয়ার, বাট বাকিটা আবার মানে ওয়ান্স ইউ আর এবল টু গেট দ্যাট, এই যে এই 3 মার্ক, এই 1 মার্ক, এই 1 মার্ক, 5 মার্ক পুরো ফ্রি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে কি বলছে লাস্ট পার্টে, বলছে যে the function linear search takes the head of your linked list and an integer search value as parameters, counts the returns the number of times the search value is found in the আচ্ছা array না, এটা কোশ্চেন চেঞ্জ করতে ভুল হয়ে গেছে, otherwise returns number not found, write program code in the function linear search। linear search এর কোড তোমরা লিখতে পারো না, ডিফিকাল্ট? হ্যাঁ মনে আসলে পারবো, ভুলে গেছি। মনে আসলে কেন, লিনিয়ার সার্চ আমার সাথে বলো লিনিয়ার সার্চ কেমনে কাজ করে। আমরা একটা হেডের ভ্যালু নিব আর ভ্যালু নিব, সো ফার্স্টে কোশ্চেনে যতটুকু বলছো ততটুকু লিখে নিব, হেড আর হচ্ছে ইন্টিজার সার্চ ভ্যালু, সো এই যে সার্চ ভ্যালু আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাকে বলো আমার পুরা লিঙ্ক লিস্টটাকে খুঁজতে হবে, রাইট? সো পুরা লিঙ্ক লিস্টটা আমি কেমনে খুঁজতে পারি? আমার পুরা লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করতে হবে না? ফার্স্ট কাজ হচ্ছে আই টু ট্র্যাভার্স এন্টায়ার লিঙ্ক লিস্ট। আমাকে বলো আমি ট্র্যাভার্স এন্টায়ার লিঙ্ক লিস্টের কোড উপরে কোথায় লিখছি? হ্যাঁ মানে আমি পুরা লিঙ্ক লিস্টটাকে ঘুরছি কোথায়, বা পুরা লিঙ্ক লিস্টটাকে কোথায় অ্যাক্সেস করছি একটু আগে? কোয়েশ্চেন 2 তে না? ভেরি গুড, এই যে এই পার্টটাই কি আমার ট্র্যাভার্স এন্টায়ার লিঙ্ক লিস্ট না? বাট তখন আমি কি আউটপুট দিতেছিলাম, রাইট, প্রত্যেকটা এলিমেন্টকে। বাট আমার কি এখন আউটপুট দেওয়া লাগবে? হ্যাঁ না, আমার এখন আমার চেক করতে এখন হবে, রাইট? count and return the number of times search value was found. ভেরি গুড, সো আমার বেসিক্যালি মনে করো একটা কাউন্ট রাখলাম, যে কাউন্ট ইকুয়ালস টু 0, এন্ড আমার কাউন্টটা কখন ইনক্রিমেন্ট হবে? যতবার আমার নোট ডট আমি পাবো ভ্যালুটা। এক্স্যাক্টলি নোট ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু, তখন আমার কি করা লাগবে? কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 করা লাগবে। ঠিক আছে, একদম শেষে যে আমার একটা চেক করতে হবে, এখানে একটা ছোট ভুল করতে পারো তোমরা, যে এখানে কিন্তু যদি কাউন্ট ইকুয়ালস টু 0 হয় তখন কিন্তু আবার আলাদা আউটপুট দিতে বলছে। ঠিক আছে, সো একটা চেক দিতে হবে যে ইফ কাউন্ট ইকুয়ালস টু 0, তখন we need to return something else, we need to return number not found, else আমি কি করব, রিটার্ন দিব হচ্ছে কাউন্টটাকে রিটার্ন দিব। ঠিক আছে, যেহেতু ফাংশন, আমার ফাংশনে রিটার্ন হ্যাজ টু বি দেয়ার। ঠিক আছে, লিঙ্ক লিস্ট লিনিয়ার সার্চ 2 সেকেন্ডের কাজ, লিনিয়ার সার্চ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রোগ্রাম। আর তারপর এই যে এই পার্টে এসে, আচ্ছা এখানে কোডটা আগে সেভ করে নিই, দিস ইজ এসি, তাই তো করে নিই আমরা। This is sheet work হয়ে গেল, কি আশ্চর্য। Yeah, আমাদের এসি ডান। এরপর আমাদের হচ্ছে এডি তে কি বলছে, prompt the user to input a whole number between 0 and 100 inclusive, read and validate the input from user, call linear search with numbers and validate input value, output the result in the format the number 7 is found 2 times.
কেমনে করতে পারি গাইস, বলো আমারে। হাউ ক্যান উই ডু দিস? আমাদের সবকিছু বানানো, দিস ইজ ইমপ্লিমেন্টেশন। এই 4 মার্ক তোমাদেরকে ফ্রি দিচ্ছে, কিভাবে করতে পারবা বলো? জাস্ট 0 to 100 এর যে ওই জিনিসটা তো জাস্ট চেঞ্জ করা লাগবে, রাইট? না, আমাকে বলছে প্রম্পট দ্য ইউজার টু ইনপুট আ হোল নাম্বার বিটুইন 0 and 100 ইনক্লুসিভ। তার মানে ও, আমার এটা ইউজারকে তো একটা বলতে কমেন্ট হবে, দিয়ে অ্যাড করা যাবে। ইউজারকে না কমেন্ট দিয়ে না, আমাদের ইউজারকে প্রথমে বলতে হবে যে গিভ আস এ নাম্বার, মনে করো নাম ইকুয়ালস টু ইনপুট বললাম, ঠিক আছে, ইনপুটে বলে দিলাম হচ্ছে তারপর এন্টার। চেক দিতে হবে 0। ইয়েস, ভেরি গুড। যেহেতু বলছে ভ্যালিডেট, এই যে ভ্যালিডেট দ্য ইনপুট যেহেতু হ্যাঁ, বলছে, ভ্যালিডেট। তো আমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে। সো মনে করো এটা দিলাম, ঠিক আছে, ইনপুট আ নাম্বার টু সার্চ। এখন আমার কি কাজ, আমার এটাকে এই, আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে ইউজার কিন্তু চাইলে এবিসিডিও দিতে পারতো, ঠিক আছে। সো উই ডোন্ট ওয়ান্ট টু ফেস দ্যাট, যে আমার ইউজার হচ্ছে এবিসিডি দিয়ে দিছে। সো আমরা যেটা করতে পারি যে ইফ নাম ডট ইজ ইনস্টেন্স, একটা ভ্যারিয়েবল আছে, ফাংশন আছে, ইজ ইনস্টেন্স কেন ইউজ করা আমি নিজেও ভুলে গেছি। মানে বেসিক্যালি আমি ফার্স্ট চেক করব যে আমার যে ইউজার ইনপুটটা দিছে ওইটা কি এবিসিডি, ওটা কি হ্যাশট্যাগ ম্যাশট্যাগ নাকি একটা ডিজিট দিছে, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। যদি ডিজিট দিয়ে থাকে নেক্সট কাজ হচ্ছে ওটাকে ইন্টিজারে কনভার্ট করা, ঠিক আছে। এরপর আমার কাজ হচ্ছে চেক করা যে আমার নাম্বারটা রেঞ্জের মধ্যে পড়ে কিনা। ইফ নাম লেস দেন 0, আচ্ছা না, বিটুইন 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0 এন্ড নাম লেস দেন ইকুয়াল টু 100। এখন আমাকে বলো, আমার এই চেকটা কি বারবার বারবার দেওয়া লাগবে না? মানে আমার ইউজার তো একবার ভুল দিতে পারে, দুইবার ভুল দিতে পারে, 300 বার ভুল দিতে পারে, রাইট? সো বারবার বারবার একটা চেক দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? লুপ। লুপ ইউজ করি। এখানে কোন লুপ ইউজ করব? ফর লুপ। হ্যাঁ, ফরও তো হবে, রাইট? ফর কেন হবে? তো আমার ইউজার কয়বার ভুল ইনপুট দিবে তুমি কি জানো? ও, না, তার মানে আমার হ্যাঁ, একটা হ্যাঁ, so ওয়াইল লুপ ইউজ করতে হবে, রাইট? while, ইয়া, ভেরি গুড। সো আমি মনে হ্যাঁ, করো এখানে দিলাম যে ওয়াইল রিপিট আনটিল দিয়ে আমরা এগুলা সুডো কোডে করতাম, সো আমরা এখানে রিপিট আনটিল দিয়ে করি ওয়াইল ট্রু, আর যদি এটা ট্রু হয়ে যায় তখন আই উইল ব্রেক, ঠিক আছে। এখন আমি এটা যদি টেস্ট করতে চাই, জাস্ট এই পার্টটুকু যে print নাম, আরে কি হলো, ও উল্টা দিস। সো আমাকে নাম্বার সার্চ করে দিয়েছে, মনে করো ডাব্লিউ দিলাম, কি হইলো, str অবজেক্ট ইজ ইনস্টেন্স নাই। আহ, আরেকটা ঝামেলা। দাঁড়াও। তো এখন যতক্ষণ না পর্যন্ত আমি একটা ভ্যালিড জিনিসপাতি দিব, ওর ঝামেলা দিতে থাকবে। এখন মনে করো 344 দিলাম, 344ও অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে। -1 দিলাম, তাও অ্যাকসেপ্ট করে নাই। 101 দিলাম, তাও অ্যাকসেপ্ট করে নাই। 30, আচ্ছা 90 এখন ও এটা অ্যাকসেপ্ট করে দিছে, ঠিক আছে। So আমার একটা পার্ট কিন্তু ডান, উইচ ওয়াজ ভ্যালিডেট করা। এখন আমার কাজ কি, লিনিয়ার সার্চকে কল দিতে হবে ইউজিং দিস নাম্বার। সো অল আই ডু ইজ লিনিয়ার সার্চ, আমার হেড তো কল দিব, আর হচ্ছে এই কোনটা নাম্বারটাকে পাস করব, তাই তো। দিস ইজ হোয়াট অল উই হ্যাভ টু ডু, কারেক্ট। এখন আমার কি কোনো একটা জায়গায় ভ্যালুটাকে স্টোর করতে হবে না,
যে মনে করো কি দেওয়া যায়, ফাউন্ড টাইমস, ঠিক আছে, যে কয়বার আমি খুঁজে পাইছি, এটা আমার একটা কোথাও একটা ভ্যালুটাকে স্টোর করতে হবে না, যে এই যে কাউন্টটা যে আমি স্টোর করতেছি, কারেক্ট? সো এখন আমি কি করব, যে চেক করব এই যে এই ফরম্যাটে আমার আউটপুটটা দিতে হবে, দ্য নাম্বার 7 ইজ ফাউন্ড 2 টাইমস। সো ওইটার জন্য আমার প্রিন্ট দিতে হবে যে প্রিন্ট, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমার ফাউন্ড টাইমস এর ভিতর একটা আউটপুট কিন্তু স্ট্রিং, একটা আউটপুট কিন্তু নাম্বার, রাইট? সো ওয়ান্স अगेन আমি চেক করব যে আমার আউটপুটটা কি নাম্বার নাকি না, ঠিক আছে, যে ইফ ফাউন্ড টাইম ডট ইজ ডিজিট, তাহলে আমি কি করব, এই যে এই ফরম্যাটে আমার আউটপুটটা হবে, রাইট, যে দ্য নাম্বার 7 ইজ ফাউন্ড এত টাইম। আমি দিব হচ্ছে প্রিন্ট, আমাদেরকে ফরম্যাট শিখাইছিলাম যে ফরম্যাটিং কিভাবে করে, দ্য নাম্বার, এখানে স্পেস রেখে যাবা, ফাউন্ড এত টাইম, ডট ফরম্যাট দিতে হয়, এখানে আমরা পাস করি হচ্ছে প্রথমে ফাউন্ড টাইমস একটা, আর একটা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? ফাউন্ড টাইমস গেল, এখানেও ফাউন্ড টাইমস হবে, এলস আমরা জাস্ট ওইটা প্রিন্ট দিলেই হবে, যে প্রিন্ট, কপি করে নিই, the number is found, এখানে জাস্ট 0 টাইমস দিয়ে দিব, রাইট, কারণ 0টা আমাদের একটু ঝামেলা দিতেছিল, so we are gonna remove this part and just do this, ঠিক আছে? এটা কিন্তু একদম বেসিক ইমপ্লিমেন্টেশনের কোড গাইস, যে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কিরকম আসতো, ঝামেলা হলো কেন, linear search is not defined, what, linear search ডিফাইন করলাম, int object has no আরে এই জিনিসটা আবার ঝামেলা হচ্ছে কেন, আচ্ছা এটা বাদ দাও, is digit মিস digit বাদ দাও, let's just do this, or instance, এখানে সিনট্যাক্স এরর খাবো, let's hope not, খাইছি, is instance, just screw it, I am not gonna bother myself about it, yeah, 33 কি আমার লিস্টে ছিল কিনা জানি না, এই যে the number is found 1 times, ঠিক আছে? তারপর তোমাকে বলে যে টেস্ট ইউর প্রোগ্রাম উইথ দ্য নাম্বার 12 and repeat with 73, so just ওটা কি ম্যানুয়ালি করবা, রাইট? all you will do is this, যে কন্ট্রোল ভি দিয়ে এখানে নামের জায়গায় you will manually place 73 আর 12, ঠিক আছে? এই ইজ ডিজিট ইজ ইনস্ট্যান্সের জিনিসটা আই উইল গিভ ইউ গাইস আ নোট, ওইটা মানে ওইটা ওই সেম জিনিস, যে জাস্ট একবার দেখলেই ইউ বারবার টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবা, যে কখন কোনটা ইউজ করে, ঠিক আছে? বাট এই যে তোমাদের দিস ইজ অল 20 মার্কস। হেড হেড জিনিসটা কি? হেড হচ্ছে আমার যে লিঙ্ক লিস্টটা বানালাম, মনে আছে ওইটার ফার্স্টে আমি যে হেড বানাই নিছিলাম, ওটা কিন্তু আমি আর টাচই করিনি, দেখো আমি পরেও যখন কাজ করছি এই প্রিভিয়াস নোড ইকুয়ালস টু হেড ধরে নিছি, ঠিক আছে? আমি ওই হেডটাকে একটা জায়গায় প্রিজার্ভ করে রাখছি, কারণ আমি জানি আমার লিঙ্ক লিস্টকে অ্যাক্সেস করার জন্য আমি শুধু হেড ইউজ করি,
ঠিক আছে? সো এভরিওয়্যার আমি এই যে হেড দিয়ে কল দিতেছি। লিগ লিস্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ, হেড দেয়া, কারণ লিগ লিস্টের যেহেতু কাজ ইয়েস হচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, ওই লিঙ্ক Right. লিস্টটাকে অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের পুরা এটা করার পর ইউ গাইস হ্যাভ টু সাবমিট ইট। ঠিক আছে? এখন তোমাদের কাজ কি? এটা পুরাটা সলভ করো, আজকে রাতে জমা দিবা। ঠিক আছে? কি এটা আজকে রাতে জমা দিবা। আমি তোমাদেরকে পেপার ইয়েস পুরা ব্যাপার। আজকে রাতের মধ্যে হবে না। কেন? কয়টা বাজে? 10টা বাজতেছে। কালকে স্কুল ঘুমায় আছে। পড়বো, কালকে স্কুল আছে। ও কালকে স্কুল আছে। তো কবে দিবা বলো? ওয়েডনেসডে রাত? ভাই এটা দেয়া লাগবে না, এটা তুমি দিয়ে দাও, এটা প্র্যাকটিস। তোমরা করবা না আমি কারণ জানি। আমাদের না ভাই, কাজ আমাদের দুইজনেরই ডেফার্ড এক্সাম। ও Next আচ্ছা, week. ডিফারেন্ট এক্সামস।